তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের পরীক্ষার হলে কি কি অবশ্যই নেওয়া লাগবে এই বিষয়গুলো জানা তোমাদের খুবই জরুরি। কারণ ভুল করলে এমন হতে পারে তুমি পরীক্ষায় প্রবেশ করার সুযোগ না পেতে পারো। সুতরাং প্রতিটা বিষয় তোমাদের জন্য খুবই জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার হলে কি কি নিতে হবে, প্রথমেই তোমাকে জানতে হবে যে তোমাকে অনার্স ভর্তি পরীক্ষা তুমি যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো এবং তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এটার মূল কপিটা অবশ্যই নিতে হবে। অর্থাৎ তুমি যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো সেটাকে A4 কাগজে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে এবং তোমাদের এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে শিক্ষার্থীরা, মূল কপিটাই তোমাকে অবশ্যই সাথে করে নিতে হবে। কারণ এইটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দিবে না, এটা তোমাকে মাথায় রাখবে শিক্ষার্থী। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা একটা বড় ফাইল নেবে যাতে ভেতর থেকে কি আছে দেখা যায়, অর্থাৎ সাদা কালারের যে ফাইলগুলো রয়েছে এই ধরনের এই ফাইলগুলো নেবে। তবে কালারিং ফাইল, ভেতর থেকে কি আছে দেখা যায় না এমন ফাইল কিন্তু নেওয়া যাবে না, সাদা ফাইল নেবে যেন তোমার ভেতর থেকে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ডটা যেন সুন্দর মতো দেখা যায় শিক্ষার্থীরা ফাইলে। এবার তোমাদেরকে জানি, তো দেখো তোমাদের হার্ডবোর্ড পরীক্ষা হলে কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ কোনো হার্ডবোর্ড পরীক্ষা হলে নিতে পারবে না। সময় দেখার জন্য তোমরা অ্যানালগ কাটালা ঘড়ি নিতে পারো, তবে অনেক কেন্দ্রে এমনও হয় যে অ্যানালগ কাটালা ঘড়িটাকে অ্যালাউ করে না, তবে অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে কম বেশি অ্যালাউ করে থাকে। তো সেটা তোমরা চাইলে অ্যানালগ কাটালা ঘড়িটা নিতে পারো, তবে কোনো ডিজিটাল ঘড়ি কিন্তু নেওয়া যাবে না। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস এগুলো কিন্তু নেওয়া যাবে না শিক্ষার্থীরা, এটা তোমরা মাথায় রাখবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, পেন্সিল, রাবার, কাটার এগুলো নিতে ভুল করবে না। এটার মূল কারণ কি জানো, প্রশ্নের উপর যেটা রয়েছে সেখানে কিন্তু কলম দিয়ে দাগানো নিষেধ, অর্থাৎ প্রশ্নে কোনো কলম দিয়ে দাগানো যাবে না। তবে তুমি পেন্সিল থাকলে তুমি কিন্তু সেখানে দাগিয়ে আবার রাবার দিয়ে মুছে নিতে পারবে, সেক্ষেত্রে তোমরা পেন্সিলটাকে ব্যবহার করতে পারো, এটা তোমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, তোমরা যারা অ্যাডমিট কার্ডটা এখন অবধি ডাউনলোড করতে পারোনি, তোমরা অনেক বেশি কনফিউশনে রয়েছো, তোমরা শুনে নাও। তোমাদের প্রাথমিক ভর্তি পরীক্ষা যে আবেদন ফর্মটা পেয়েছিলে আর তোমাদের যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের যে মূল কপিটা রয়েছে, এই দুইটা জিনিস এবং তোমার যে কেন্দ্রে যে ফোনে একটা SMS এসেছে, সেই কেন্দ্রে অর্থাৎ যে কেন্দ্রে তোমার সিট পড়েছে সেই যে SMSটা এসেছে এইটাকে তুমি প্রিন্ট আউট করে নিয়ে যাবে কম্পিউটারের দোকান থেকে, প্রিন্ট আউট করে নিয়ে যাবে যে কোথায় তোমার সিট পড়েছে, তাহলে তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবে। আর অবশ্যই সব শিক্ষার্থীরা জেনে নাও, তোমাদের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই 45 মিনিট আগে অর্থাৎ 10:15 তোমাকে প্রবেশ করতে হবে। আর পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অর্থাৎ 10:30-এর পরে কিন্তু আর প্রবেশ করতে দেওয়ার সুযোগ থাকবে না। সুতরাং এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আর এই বিষয়টা তোমার অধিকাংশ বন্ধুরাই জানে না, তাই বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউব ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।